আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিত দেশবাসী, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আমরা মহান রবের দরবারে শুক্রিয়া জানাই। আলহামদুলিল্লাহ, দুরুদ সালাম নাজিল হোক প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম ভাই বোন, নেতা সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের সমাজে যারা নেতা তারা বড় বিপদে আছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ওই জায়গার দায়িত্ব দিয়ে দেন, আমাকে একটু ওই জায়গার জন্য নেতা বানায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, সি আবু বকর, তুমি ঘরে লুকিয়ে, আবু যর তুমি ঘরে লুকিয়ে যাও, এই রাষ্ট্রের দায়িত্ব তুমি নিও না, তোমার পরকাল হারিয়ে যাবে। আমাদের এখন যারা নেতা আছেন তারা তো এই কথাটা জানেন না যে পরকাল হারিয়ে যাবে নেতা হলে। তারা মনে করে নেতা হলে গম চুরি করা যাবে, টাকা চুরি করা যাবে, টিন চুরি করা যাবে, চাঁদাবাজি লুটতরাজ এগুলো সবই করা যাবে, ছিনতাই ডাকাতি করা যাবে, অন্যের স্ত্রী জোরপূর্বক দর্শন করা যাবে, এই কার্ড সেই কার্ডের নামে মানুষদের ইজ্জত হরণ করা যাবে, আত্মসম্পদ অর্থ সম্পদ আত্মসাৎ করা যাবে, এটা মনে করেন তারা। কিন্তু তারা জানে না পরকাল যে হারায় গেছে। নেতার খুব কঠিন বিপদ। এক নাম্বার বিপদ, নেতার কর্মীদেরকে পালতে হয়, আর কর্মীরা উচ্ছৃঙ্খল হয়। সমস্ত ফাফ কর্মীরা করে, এই ফাফ নেতার ঘাড়ে যায় পড়বে। নেতার কি এক বিপদ। কর্মীরা জায়গায় জায়গায় অপমান হয়, এই সমস্ত অপমানের দায়ভার নেতার ঘাড়ে যায় পড়বে। নেতার কি এক বিপদ। নেতা নেতৃত্ব আনতে হলে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাইয়েই আনা লাগে। নেতার কি বিপদ। নেতা যে বিপদ। নেতার কর্মী যতটা মানুষের উপর জুলুম নির্যাতন করছে, হাসরের মাঠে এই নেতার ওই পরিমাণ শাস্তি হইব। নেতার কর্মীরা জুলুম নির্যাতন করছে অথচ শাস্তি হইব নেতার। তাহলে নেতা কত বড় বিপদে আছে নেতা তো জানলো না। সুলাইমান আলাইহিসসালামের বিচার হবে সকল নবীদের পরে। কারণ কি? তার দায়িত্ব বেশি ছিল, সে বেশি দায়িত্ব নিয়ে নিছিল। আমাদের সমাজের সব মানুষের পরে বিচার হবে নেতাদের। কারণ এই নেতা সমাজের সব মানুষের দায়িত্ব নিছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ কুল্লু রাইউন আল্লাহ রাইউন আল্লাহ মাসউলুন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাখাল করে পৃথিবীতে প্রেরণ করছেন এবং প্রত্যেকের রাখালি সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে, হিসাব দিবেন আল্লাহ তাআলা। তাহলে নেতা, আপনি যে দাঁড়াইলেন ইলেকশনে, আপনার কয়টা কর্মী সিগারেট টানে জানেন আপনি? এগুলোর হিসাব আপনি দিতে পারবেন? আপনার কয়টা কর্মী পরনারীর ইজ্জত লুণ্ঠন করে আপনি কি জানেন নেতা? হিসাব দিতে পারবেন? আপনার কয়টা কর্মী গাঁজা খায়, ইয়াবা খায়, মাদকের সাথে জড়িত জানেন আপনি? হিসাব দিতে পারবেন? নেতা, আপনি তো জানেন না আপনার স্ত্রীর সাথেও আপনার কর্মীর সাথেও অবৈধ সম্পর্ক আছে, আকাম কুকাম করে, এটাও তো জানেন না। নেতা অনেক সময় আপনি জানলেও চুপ থাকা লাগে, কারণ এই যে আপনার এক নাম্বার কর্মী, এই জন্যই তো ভাবি ভাবি কয় জীবনটা দিয়া লয় আপনার কর্মীরে। আপনার কর্মী আপনার হায় হায় জান ফিদা নেতা আপনার জন্য। আসলে আপনার জন্য না নেতা, ওই যে আপনার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক আছে না, তার সাথে যৌন সম্পর্ক আছে। নেতা, আপনার স্ত্রীর চরিত্র ভালো না। ভালো চরিত্রের স্ত্রী নেতা আপনার সাথে রাজপথে আসতো না। আপনার স্ত্রী ভালো হলে আপনার জন্য ভোট চাইতে যাইতো না নেতা। ওই স্ত্রী বলতো যে তোমার নির্বাচন করতে হবে না, তুমি মসজিদে যাও, সালাত আদায় করো, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী চলো। নেতা, আপনার স্ত্রীর চরিত্রটা ভালো না, আপনার পাই আপনার স্ত্রী খুশি না, আপনার মতো একটা পুরুষে ওই মহিলাটার হয় না নেতা। আপনার যে স্ত্রী আছে তার আরও 10-12টা পুরুষ লাগে এক্সট্রা। এই জন্য সে কী করে জানেন? ওই যে আপনার কর্মীগুলো আসে না, ওই লিফটের দিতে যায়, টেকা দিতে যায়, এটা সুপারিশ করতে যায়, ওইটা সুপারিশ করতে যায়। আসলে নেতা আকাম করতে যায়। নেতা, আপনার যেই বোন আপনার জন্য ভোট চাইতে যায়, আপনার ওই বোনটা ভালো না নেতা, সেও আরেকটা পুরুষের ধাক্কা খাইতে যায়, অবৈধ ধাক্কা, গোপনাঙ্গের ধাক্কা, সে জেনায় জড়ায় নেতা। এই জবাব কিন্তু নেতা আপনার দেওয়া লাগবে। আপনার মেয়েটা যে আপনার জন্য ভোট চাইতে যায় নেতা, সেও একা ঘরে থাকতে চায় না, সেও চায় আরেকটা পুরুষের সাথে অবৈধ রঙ্গলীলায় মাততে। এই জন্য সে মেয়েতে উঠে। তার জবাবটা আপনি দেওয়া লাগবে নেতা। আপনার একেবারে যত কয়েকটা কর্মী সমর্থকও আছে, ভোটার আছে,
তারা যত অপরাধ করবো নেতা, সব জবাব আপনি দেওয়া লাগবে। নেতা, আপনি তো বড় বিপদে। আপনি কেন এই ইলেকশন করতে গেলেন? কে আপনাকে ইলেকশনের মাঠে নামাই দিল? কোন নির্লজ্জ আপনার এই ইলেকশনে দাঁড়ানোর পরামর্শ দিল নেতা? কোন বড় নেতায় আপনার দাঁড় করায় দিল? নেতা, আপনার কি লাজ লজ্জা নাই? লজ্জা শরম নাই নেতা আপনার? আপনি কেন নেতা হইতে গেলেন? আপনি তো সুনির্দিষ্টভাবে কোরআন এবং সহিহ হাদিস মাইনা জীবনযাপন করতে পারতেন। নেতা, আপনি আবার যখন মারা যাবেন তখন তো আবার বলা হবে যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। কিন্তু নেতা, আপনি তো শেখ মুজিবের দল করেন, আপনি তো জিয়ার দল করেন, আপনি তো এরশাদের দল করেন, আপনি তো কমিউনিস্টের দল করেন নেতা। আপনি তো এই সেই এই আলিয়া কওমি এইসব নিয়ে মারামারি করেন নেতা। আপনি কেন? আপনি তো তাবলিগের নেতা, আপনি তো ফির মুরিদি নেতা। যে নেতা, আপনি কেন এই কাজ করতে গেলেন? নেতা, সাবধান হয়ে যান, তওবা করেন, সাবধান হয়ে যান। এই রাজনীতি বাদ দেন, একটু আল্লাহরে ভয় করেন।